দেখো আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ আগেই শুরু হয়ে গেছে, আরম্ভ হয়েছে অতীতে, কিন্তু শুরু হয়ে সেই কাজটা এখনও চলছে। এই রকম বাক্যগুলো যখন বোঝাই তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে মনে রাখতে হবে যে সময়ের একটা উল্লেখ কিন্তু থাকবে। সেন্টেন্সগুলোতে দেখতে পাবে সময়ের একটা উল্লেখ এখানে আছে। যেমন ধরো যে আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, 2 ঘন্টা ধরে হাঁটছি, একটা টাইম উল্লেখ আছে। তিনি 1 সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছেন, বা রামবাবু এই স্কুলে 15 বছর যাবৎ শিক্ষকতা করছেন। তাহলে এই প্রত্যেকটা বাক্যে কিন্তু একটা টাইমের উল্লেখ আছে। 15 বছর যাবৎ শিক্ষকতা করছেন বলতে তার শিক্ষকতার কাজটা 15 বছর আগে আরম্ভ হয়েছে এবং এখনও চলছে। আমি 2 ঘন্টা ধরে হাঁটছি এরকম যখন বোঝাচ্ছে, তার মানে আমার হাঁটা কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছে এবং 2 ঘন্টা হয়ে গেল, এখনও আমার হাঁটা কাজটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। তাহলে অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্রয়োগ হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাক্য গঠনের জন্য তোমাদেরকে প্রথমে সাবজেক্ট নিতে হবে, এরপর সেই সাবজেক্ট অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে এবং তারপর মেন ভার্ব প্লাস আইএনজি যোগ হয়ে বসে। তাহলে এইভাবে বাক্য গঠন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো আমি এখন এক্সাম্পল নিয়ে দেখাবো। দেখো আমি একটা এক্সাম্পল নিলাম, আমি 2 ঘন্টা ধরে হাঁটছি। তাহলে এখানে দেখো টাইমের উল্লেখ আছে 2 ঘন্টা। আই অর্থাৎ আমি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে হাঁটছি। আবারও এক্সাম্পল দেখো, নেক্সট দেখো তিনি 7 দিন ধরে জ্বরে ভুগছেন। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। এইভাবে প্রথমে সাবজেক্ট বসাবে, এরপর সাবজেক্ট অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর মেন ভার্ব প্লাস আইএনজি, সাফার প্লাস আইএনজি করেছি দেখো সাফারিং, এরপর অবজেক্ট সহ আদার পার্টস অফ স্পিচ যেগুলো থাকবে। সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। দেখো তারা 2000 সাল থেকে কলকাতায় বাস করছে। দে হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফ্রম 2000। এখন তোমাদের কনফিউশন লাগছে যে আগেরগুলোতে আমি সময়ের আগে ফর ব্যবহার করেছি। যেমন আমি 1 ঘন্টা ধরে হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার, বা তারা 7 দিন ধরে সে জ্বরে ভুগছে, হি হ্যাজ বিন, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। এখানে ফর 7 days হয়েছে, বা ফর অ্যান আওয়ার, কিন্তু এখানে লক্ষ্য করে দেখো ফ্রম 2000 দিয়েছি। ঠিক একইভাবে যদি বলা হয় যে সে গত ফেব্রুয়ারি মাস থেকে ইংরেজি শিখছে, হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফ্রম লাস্ট ফেব্রুয়ারি। এগুলো কখনো ফর হচ্ছে দেখো, কখনো ফ্রম হচ্ছে। তো কখন ফর হবে এবং কখন ফ্রম হবে এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। যে কোনো জায়গায় ফ্রম বসাতে পারি না, বা যে কোনো জায়গায় ফর বসাতে পারি না। তো এটা আগামী পর্বে বলবো, লক্ষ্য রাখো, জানতে পারবে।